এই পৃথিবীতে কেন এত বাসা? কোত্থেকে আসলো এই বাসা? একবার ভাবুন তো, এক পৃথিবী, এক আকাশ, এক সূর্য, কিন্তু বাসা হাজার হাজার। কেন? এই রহস্যটা আসলে অবাক করার মতো। আর এমন একটা বিষয় নিয়ে কেন আমি ভিডিও বানাচ্ছি, তোমরা অনেকে হয়তো জানো আমি সৌদি আরব আছি। আর সৌদি আরবের ভাষা কিন্তু আলাদা, বাংলা না, আরবি। এখন আবার অনেকেই কবা সৌদি আরবের ভাষা আরবি, ওইটা আমরা জানি। হ্যাঁ, তোমরা তো জানো, এটা আমিও জানি। কিন্তু ভাই, আমি জানি না সৌদি আরবের ভাষা কইতে, যার কারণে এই প্রবাসে কাজ আর কথা বলা দুইটাই আমার সমস্যা হচ্ছে। আর তাই আমি একটা জিনিস ভাবলাম, পৃথিবী তো এক, ভাষা কেন আলাদা? এর রহস্য কি? তো এই ভাষার রহস্য জানার আগ্রহ হয় আমার। তো চলো এখন তোমরা আর আমি এই ভাষার রহস্যটা কি জানি। অনেক অনেক বছর আগে মানুষ ছড়িয়ে পড়েছিল পাহাড়, মরুভূমি আর সমুদ্র পেরিয়ে। এক এক দল মানুষ এক এক রকম শব্দ বানালো। সেই ছোট ছোট শব্দগুলোই সময়ের সাথে মহাসমুদ্রের মতো ভাষায় রূপ নিল। আবার এখানে প্রকৃতি ছিল জাদুকর, পাহাড় আলাদা করেছে, নদী কেটে দিয়েছে, করেছে মরুভূমি। তাই এক গ্রহ আরেক গ্রহকে বুঝতে পারেনি, ধীরে ধীরে জন্ম নিল আলাদা ভাষা। আবার এক কাহিনী তো বলা আছে, এক সময় মানুষ নাকি সবাই একই ভাষায় কথা বলতো। তারা আকাশ ছোঁয়া এক টাওয়ার বানাতে গেলে আল্লাহ তাদের ভাষা মিশিয়ে দেন, যেন কেউ কারো কথা না বুঝে। আর তখন থেকে ভাষার বিভাজন শুরু। আজ পৃথিবীতে আছে 7,000-এরও বেশি ভাষা। প্রতিটি ভাষা যেন এক একটা সোনার খনি, যার ভিতরে আছে ইতিহাস, সংস্কৃতি আর মানুষের আবেগের রহস্য। তাই ভাষার ভিন্নতা কোনো দূরত্ব নয়, বরং পৃথিবীকে করেছে রঙিন। এটাই হচ্ছে ভাষার আসল জাদু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।